রিস্কায় চড়া হয় না, সচরাচর খুব কম দেখা যায়। অনেক মজা লাগতেছে। একটা কাঁকড়া নেই না মানে তুমি দোকানে আছো আর তোমার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও বের হচ্ছি। সেটা হলো জিনের আম্মুর একটা কাপড় কিনতে হবে। সেটা এর আগে যে দোকানে গেছিলাম ওইখানে একটা কাপড় দেখাচ্ছে, মানে 3 পিস। সেটা জিনের আম্মু খুব পছন্দ হয়েছিল, তার হাতে টাকা ছিল না, এই জন্যে দেখেন জিনের আম্মু অলরেডি রেডি হয়ে গেছে আর আমি তো রেডি হয়ে আছি। আর আজকে জিনিয়া আম্মু, তুমি কি যাবা? চলো জিনিয়া। তোমরাই যাও, আমি যাই কি করবো? আজকে তো আম্মুর কাপড় কিনবি। তোমার স্যান্ডেল নেবো না? হ্যাঁ, তোমার বেলা নিয়ে বেড়ানোর স্যান্ডেল নাই গাইস। জিনে বলছে আম্মু আমার এক জোড়া স্যান্ডেল নিয়ে আসতে। হ্যাঁ গাইস, এই যে। আচ্ছা, আসলে সবারই স্যান্ডেল নাই, তো আমারও স্যান্ডেল নাই। দেখি আজকে টাকাই তো অল্প। কি করবো, আই বুঝে পাই করো। হ্যাঁ, তারপরে দেখি যাই, যাতে যাতে দেখি কি হয়। সই আল্লাহ লিবি, ভোটা লাগিও না। তুমি কি নিবে? সই আল্লাহ। তোমার যেটা পছন্দ হবে সেটাই কেন। আমার পায়ের মাপের হবে না একটু বড় আমার পায়ে? তো আমরা আবার রাস্তাতে হাঁটা শুরু করলাম, আর জিনিয়া এদিকে বাড়ি মুখ চলে গেল। আমরা দুজন যাচ্ছি এখন। আসো তাড়াতাড়ি আসো। কোথায় রেখে যাই না, কিন্তু আজকে রেখে যাচ্ছি, মনটা হ্যাঁ, খারাপ যেখানে জিনিয়া নিয়ে ইচ্ছাই থাকলো। যেখানেই যাই জিনিয়াকে তো সব জায়গায় রেখে যাই, কিন্তু আজকে যেহেতু বাড়ির কাছেই আর যাইতে যেহেতু সময় লাগবে না, যাবো আর আসবো, এই জন্যে বললাম যে আম্মু আজকে তুমি থাকো, আমরা দুইজন যাই আপাতত, তোমার আম্মুর কাপড়টা নিয়ে আসি। এই জন্য হাঁটতেছি আর কি। তা যাই। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের মাঝখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা মূলত স্ট্যান্ডে, মানে এখান থেকে অটোতে চলে যাই। ওই যে ট্রেনের ওইটা আছে। গাড়িতে চললাম, যাই অটোতে। চলেন চাচা। অ্যাকচুয়ালি মানে যেখানেই যাই দুইজনে একসাথে না গেলে মজাই হয় না। মজাই তো হয় না, কিন্তু বাচ্চাদের ছেড়ে এসে মনটা খারাপ লাগিচ্ছে কোনোদিন। আজকে আজকে আমরা কোনো প্রথম জায়গায় রেখে দুইজনে যাই। একসাথে যাচ্ছি। আর জিনের আম্মুকে কিন্তু শাড়িটা পরতে বলছিলাম, ভালো লাগছে। ওই জন্য পড়ছি। আর রাস্তার যে অবস্থা হয়েছে চাচা, তো যাই, যে যেতে কথা হবে আমাদের সঙ্গে। তো গাইস, ফাইনালি আমাদের গ্রামের যে একটা ব্রিজ আছে, যেটা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ। দেখেন মাঝে মাঝে আমরা এখানে আসি ভিডিও করার জন্য। কেমন লাগতেছে তোমাকে ভ্যানায় চড়ে আমাদের ব্রিজে যাচ্ছ? অনেক ভালো লাগতেছে, তার মধ্যে ভালো লাগতেছে বড় একটা গাড়ি, অনেকজন যাচ্ছে, বলতেছে এই যে জিনিয়ার আম্মু যাচ্ছে। শুনে অনেক ভালো লাগে। আসলে সবাই তো চেনে, আর যেদিকেই যাই সবাই মানে ডাকে আর কি। তো বন্ধুরা, আমরা এখন আসলাম সুখানপুকুর স্ট্যান্ডে। তো এখানে আমরা ভ্যান থেকে নেমে এখন বর্তমানে লাইন দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি এখন। লাইন দিয়ে হাঁটতে তো ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। তোমার কিরকম লাগতেছে? আমাকেও ভালো লাগতেছে, যেহেতু অনেকদিন পরে হাঁটতেছি। আমার তো মনে হচ্ছে না তুমি ওই কাপড়টা পাবা, তুমি এবার আজকে গেলে মনে হয় বিক্রি হয়ে গেছে। জানি না, বিক্রি হলে তোমারই দোষ। আমি সেদিনই বলছিলাম ফোন করে বলো। দেখা যাক। ভালো চলো তাও যাই দেখি। কিনের আম্মু, কি? দেখছো এত বড় গাছ? হ্যাঁ, অনেক বড় করে গাছ। এটা হচ্ছে যে পুরানা গাছ, অনেক বড়। আর এটা হচ্ছে সুখানপুকুর রেল স্টেশন। রেল স্টেশনের পুরানো জায়গার গাছগুলো এত বড় বড়ই হয়। সব বাদে এই গাছটা অনেক মোটা বড়। এই তো হয়, তারপরেও পাও পাও ব্যথার জন্য আমি হাঁটতে পারতেছি না। তারপরেও 3 পিসটা নেওয়াই লাগবে আমার। পায়ে ব্যথা হোক আর যেটাই হোক, কিন্তু 3 পিস নেওয়াই লাগবে। কি মাইরি, এইরকম তোমার যেতে আমি কোনোদিন দেখি, মানে তোমার যে এতটা শখ একটা কাপড়ের জন্য, মানে 3 পিস, দামিও না কম দামি একটা 3 পিস। এই যে তো তোমার কাছে কোনোদিন আমি করিনি। এই জিটটা আমার বাবা আর ভাইয়ের সাথে করেছিলাম আগে। পুরোনো জেটটা আবার হঠাৎ করে জায়গায় উঠছে। তো গাইস, এরকম আসলে কোনোদিন করেনি। তো এই প্রথম একটা কাপড় দিয়ে রেখে আসছে, দেখে পছন্দ হয়েছিল, এটাই প্রথম। তুমি কি জানো এটা কার এলাকা? এটা হচ্ছে যে মামুন ভাই শ্বশুর বাড়ি এলাকা। তাই?
মামুন ভাইয়ের শ্বশুরের এলাকায় রে এখানে বাড়ি। মামুন ভাই আপনার শ্বশুর বাড়ির কাছাকাছি কিন্তু চলে যাচ্ছি ভাই। এই যে আমাদের সুখানপুকুর যে পোস্ট অফিস, এটা কিন্তু পুরানা পোস্ট অফিস ঘর। এখানে চিঠি আদান প্রদান হতো আগে। আমরা এই ঘর এখান থেকে চিঠি নিয়ে যেতাম, মানে চিঠি পোস্ট করতাম। সেই পোস্ট অফিস এখন সেটা নতুন ভবন করছে। এই যে এটা হলো পুরানা পোস্ট অফিস। স্কাই সত্যিতে অনেক দিন পর যাই। ভালো লাগছে হ্যাঁ, আসলে। কেমন আছো? আমরা অনেকদিন পর রিস্কায় চড়তেছি। হ্যাঁ, ভালোই। তো রিস্কায় চড়া হয় না সচরাচর, খুব কম দেখা যায়। অনেক কমে এখানে বগুড়ায়, কিন্তু আমাদের রংপুরে স্কা অনেক। রিস্কা চড়ে বেড়াতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক মজা লাগতেছে। স্কা চলা হলো না, এমনি সাইদ বাবার দিনে আসলে অন্য গাড়ি চলা হতো, কিন্তু দুজনে আসছি দেখে ফিরি ফিরি মনে হচ্ছে, ওই জন্য স্কা চললাম। হ্যাঁ, দুইজনে জনে যাওয়া যাচ্ছে, তিনজন হলে আর যাওয়া গেল না। তিনজনে যাওয়া গেলে ও আচ্ছা, সামনে সামনে একজন জায়গা তো ছেলে মানুষ হলে হয়, মেয়ে মানুষ হলে তো সমস্যা। তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি ছিল। দেখেন রাস্তার কি অবস্থা, একদম পানি জমে জমে রাস্তায়। মানে হচ্ছে কি সকাল থেকে তো অনেক বৃষ্টি ছিল, সারা রাত ভালো ছিল। আর এখন একটু ভালো আবহাওয়াটা, তাই না? আবহাওয়া ভালো, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার মধ্যে রিস্কার মধ্যে চড়ছি, আরো ভালো। কিন্তু রাস্তায় পানি জমে আছে। এটা হচ্ছে সৈয়দ আহমেদ যাওয়ার রাস্তা, যেটা সুখানপুকুর থেকে সৈয়দ আহমেদ কলেজ যাওয়ার রাস্তা। রাস্তা আগে ভালো ছিল, এখন কাজ চলছে। তো বন্ধুরা, হ্যাঁ, নামলা না? না আজকে নামবো না। তো আজকে ধরো রিক্সা হয়েছে না, আজকে একবার হেঁটে যাওয়ার দরকার নাই। তো গাইস আজকে কিন্তু রিক্সাতে চড়েই ভালো লাগতেছে, কারণ আমরা অলরেডি সৈয়দ আহমেদ কলেজ চলে আসছি। আর এইটুকু রাস্তা কিন্তু আমরা হেঁটে যাইতাম। তো আজকে যেহেতু রিক্সায় চড়ে আসছি, আর হাঁটা লাগতেছে না। আর আমি অনেক খুশি, কি জন্য রিক্সায় চড়ছি, তো চড়ছি আমার পা ব্যথা, না হলে তুমি আমাকে হাঁটে নিয়ে গেলে নিয়ে আর এখানে হাঁটেই গেলে মানে যেহেতু অল্প একটু রাস্তা, তারপরে হাঁটে যাইনি, যাই রিক্সা ধরে যাচ্ছি, ভালো লাগতেছে। আর যেহেতু ছোট রাস্তা আছে, আর রিক্সাও ছোট, যাতে সুবিধা আছে। আর ভালোই লাগতেছে, অনেকদিন পরে রিক্সা চড়লাম। তোমাকে সব জায়গায় ভালো লাগে। ভালো জায়গা তো ভালো বলবো না। তো গাইস ফাইনালি কিন্তু আমরা সেই মার্কেটে পৌঁছে গেলাম। দেখেন দিনের মতো আগে আগে এসে বসে গেছে। হ্যাঁ, দেখি থ্রি পিসটা আছে কিনা। ফাইনালি কিন্তু আমরা সেই থ্রি পিসটা পেয়ে গেলাম আবার, যেটার জন্য আসা। আল্লাহ ভাগ্য রাখছে দেখে পেলাম। নাহলে একটা পিসে একটাই মনে আসছিল। তো গাইস ফাইনালি কিন্তু আমরা সেই কাপড়টা নিয়ে নিলাম। এখন জিনের আম্মু দেখেন কুড়ি প্যাকেট দেখাও। এই যে কাপড় নিচে তো দেখাবো না তুমি? এই যে ভাইয়া প্যাকেট দিল, কাপড়টা দেখাও ব্যাগের মধ্যে। ফাইনালি কিন্তু আমরা নিয়ে এই যে। নিলাম। এখন খুশি তো না? হ্যাঁ অনেক খুশি। খুশি হয় ভালো। হ্যাঁ গাইস ফাইনালি আমরা এখন মার্কেট থেকে বের হচ্ছি, কারণ আমাদের কি না শেষ একটা জামা। আসো তাড়াতাড়ি আসো, এত সময় লাগে কেন তোমার বের হতে? আচ্ছা, মাথার ইয়েগুলো এখানেই পাওয়া যায় না কসমেটিকের দোকানে? কি নিবা? আরো নেওয়ার বাকি আছে, কি নিবা আমি তুমি? এখানে জিজ্ঞেস করি তো, কি ওই যে লিকাপ নাকি কয়। পাইতে পারো? ওই যে দেখাচ্ছে, ওই যে হাই। তার পুরো ফ্যামিলি আমাদের ভক্ত। দোয়া করবেন। দোয়া থাকলো আপনাদের জন্য, সামনে এগিয়ে যান ভালোভাবে, আচ্ছা আপনারা ভালো ভালো ব্লগ দোয়া করেন। উপহার দেন জনগণকে, সবাই দেখে খুশি হবে। আমরা একটু হাঁটি সামনে, যেহেতু আমাদের কেনাকাটা আরও কিছু বাকি আছে। আমাদের একটু মানে স্যান্ডেল কিনতে হবে। তো আমরা এখন স্যান্ডেলের দোকানে যাচ্ছি, যেহেতু আমার পায়ের স্যান্ডেলটা একদম পুরানো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আবারও একটা স্যান্ডেলের দোকানে, যেহেতু স্যান্ডেল নিতে হবে আমার। তো আমরা ফাইনালি আবারও চলে আসছি। তো জিনের আম্মু তো প্রথমে আগে মেয়েটা দেখতেছে, জিনিয়ারটা দেখতেছে। এটা কালারও আছে, কফি কালারও হবে। তোমার পায়ের মাপ দে না? আমার পায়ের মাথা ঠিক আছে, পারফেক্ট।
তো এত কিছু কিনতে কিনতে আবারও চলে আসলাম কসমেটিকের দোকানে, যেহেতু আবারও অনেক কিছু নেওয়া লাগবে। মানে মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ নিয়ে আসা মানে একটা প্যারা, মানে তাদের সারাক্ষণ কিনলেও ছোট ভাই এটা দেন তো। হ্যাঁ কি বলো? জি ভাই। মানে মেয়ে মানুষ কসমেটিকের দোকান আর মার্কেটে নিয়ে আসা খুব ঝামেলা। এদেরকে দেখো কি রে, এটা কি? একটা কাঁকড়া নেই না। মানে তুমি দোকানে আছো আর তোমার মানে সব সময় কেনা লাগবেই। এই মাথার ক্রিম দেখিচ্ছ, তারপরে হচ্ছে যে ফেস পাউডার, আবার সেন, আবার কাঁকড়া, মানে তোমার এখন ওই কাঁকড়াটা তুমি নেই। তো আমাকে একবার ফকির করে ছাড়বা আজকে দেখেছি। আচ্ছা গাইস বলেন তো কোথায় গেলে কি এটা দরকার না কাঁকড়া, তারপরে হচ্ছে ফেস পাউডার, চেন, একটু ছোটখাটো না জিনিস না, আমি লাগে। তো আগে তোমার এত শখ দেখিনি, আজকে মানে হঠাৎ করে এখন তোমার এত শখ দেখলো কি করে? তুমি না বলো তুমি সাজুগুজু করে থাকবা, তোমার ভালো লাগে, ওই জন্য তো সাজুগুজু করে। মানে সাজুগুজু করতে বলছি দেখে একেবারে মানে চোখের কালো সব সময় লাগে। নেওয়া লাগবে। চোখের কালো 10 টাকা নিচে আছে না। তো আমরা এখন আমাদের কসমেটিকের দোকান থেকেও ফাইনালি কিছু নেওয়া হয়ে গেল। এই যে। আমার হাতে খালি ব্যাগ। ব্যাগ আর ব্যাগ হাতে ধরে রাখছি। তো এটা হলো চয়নিকা, মানে যে স্টুডিও ছিল আগে সৈয়দ আহমেদ কলেজ, এখানে আমরা তো আগে অনেক আসছি। ভাইয়া চকলেট খেতে দিল। ফাইন, আমরা একটা ভিডিওতে মনে হয় অবশ্যই দেখা হয়, অবশ্যই না দেখলেও আসি। একটা রিপিসের কথা বলে কতগুলো শপিং করা হলো। করবাই তো, মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষকে আর কম ছাড়ে, একটা লেবার আসে তো বেশি করে লাই, এটাই তাদের নিয়ম।